ভার্চুয়ালি আলিপুরদুয়ার জেলার 100 জন মহিলাকে অন্নপূর্ণা যোজনার 3000 টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিধানসভা নির্বাচনী ইস্তাহারে মহিলাদের 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করে বিজেপি। রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হতেই এই প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর বিজেপি সরকার। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলার মহিলাদের অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন আনুষ্ঠানিক সূচনার পর আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় 100 জন মহিলাদের হাতে এই প্রকল্পের শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস, অতিরিক্ত জেলা শাসক অরবিন্দ ঘোষ ও মহকুমা শাসক রিচার্ড লেপচার সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকরা। একটা খুব মারাত্মক একটা ঘটনা হয়েছে। বিবেকানন্দ কলেজের আমাদের যিনি প্রিন্সিপাল আছেন আলিপুরদুয়ার থানার এসছেন এবং তারই কলেজের এক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আর কি, এবং তাকে কাজ থেকে বরখাস্ত করেছেন। তার যেটা অভিযোগ, গত জুলাই মাস থেকে আজকে পর্যন্ত ওই কলেজের কর্মী তিনি বেতন নিয়েছেন, কিন্তু কলেজের গ্রুপ ডির যে কাজ, ওনার যে স্বাভাবিক কাজ, সে কাজ করতে আসেনি এবং 117 দিন অনুপস্থিত ছিলেন। কি বলবেন? বিষয়টা আপনাদের কাছে শুনে আমি খুব একটা অবাক হইনি। এই কারণে আমাদের জনগণের করের টাকা দীর্ঘদিন ধরে এইভাবেই অপচয় হয়েছে। তা আমি বিবেকানন্দ কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাবো। তিনি সরকার পরিবর্তনের পর আমাদের জনগণের করের টাকা যেভাবে অপচয় হচ্ছিল বা যিনি একজন দায়িত্ব নিয়েও দায়িত্ব পালন না করে শুধু সরকারি দলে থাকার সুবাদেই নিশ্চয়ই তিনি সেই সুবিধাগুলো পেয়ে যাচ্ছিলেন, তার জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং শুধু তাই নয়, আমি এই মুহূর্তে বিষয়টা আমার কাছে মনে হয় খুব একটা লঘু ব্যাপার না। এই বিবেকানন্দ কলেজে আর কি কি ঘটনা ঘটছে সেই বিষয়ে তথ্য নেবার জন্য আমি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমি সেখানে পৌঁছে যাচ্ছি। আমি তার সাথে সরাসরি আলোচনা করতে চাই। আমিও আপনাদের কাছে আমন্ত্রণ করছি, তো যদি আপনাদের সম্ভব হয় আপনারা সেখানেও আসুন। আমি আরো তথ্য নিয়ে বিবেকানন্দ কলেজ নিয়ে আমি বোধহয় আরো তথ্য আপনাদের কাছে দিতে পারবো। তো আজকে মূলত আমাদের পশ্চিমবাংলার বিশেষ করে মা বোনেদের কাছে একটা আনন্দের দিন যে এই সরকার ভোটে, যারা আমরা ভারতীয় জনতা দল যখন ভোটে পশ্চিমবঙ্গে উত্তীর্ণ হয়েছিল তখন জনগণের জন্য কিছু প্রতিশ্রুতি রেখেছিল। গত 1 জুন যে সরকারি বাসে মহিলাদের ফ্রি, সেটা অলরেডি চালু হয়ে গেছে ইতিমধ্যেই। আর আজকে অন্নপূর্ণা ভান্ডারের যোজনারও আজকে আমাদের মুখ্যমন্ত্রী সূচনা করলেন এবং আমরা প্রতীকীভাবে আলিপুরদুয়ার জেলার এই বিভিন্ন জায়গায় এই কার্যক্রম হচ্ছে। আমরা আমাদের জেলা সদর কার্যালয় ডুয়ার্স কন্যা থেকেও আমরা এই অনুষ্ঠানের সূচনা করলাম। তো আমরা আজকে একটা আনন্দের ঘটার মধ্যেই ছিলাম। তো আপনারা একটা বিতর্কিত বিষয় আমাকে সামনে তুলে ধরলেন, তো আমি ভীষণ ভীষণ সুবিধা হয়েছে, আমার খুব ভালো হয়েছে। আমি আমার ছেলের পড়াশোনার ক্ষেত্রে লাগাবো, এটা কাজে লাগাবো। ভীষণ সুবিধা হয়েছে আমার জন্য। আমি দীর্ঘদিন একটা কাজের খোঁজেও ছিলাম, যার জন্য আমি 3000 টাকা পেয়ে আমি ভীষণ উপকৃত হয়েছি।